নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে, সম্পূর্ণটা দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, সাদা নম্বর প্লেটের বাইক দিয়ে কলকাতার রাজপথে আগামী 1 এপ্রিল থেকে আর বাইক ট্যাক্সি চালানো যায়। কোনো এক সংবাদ মাধ্যমের থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আগামী 31শে মার্চের মধ্যে ব্যক্তিগত নম্বর প্লেটের বাইক যেগুলো আছে সেগুলো বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করলে এবং পুলিশের হাতে যদি ধরা পড়েন তাহলে 39/192 ধারায় 39/192 ধারায় আপনার সর্বাধিক প্রথমে 5,000 টাকা ফাইন হতে পারে এবং আবার 15 দিনের মধ্যে যদি আপনি আবার ধরা পড়েন তাহলে আপনার ফাইন হতে পারে 10,000 টাকা সর্বাধিক। তো এবার আসি মূল কথায়। আপনারা হয়তো ভাবছেন এতে এমন কি আছে, আরটিও অফিসে যাব, টাকা দেব, কাগজপত্র জমা দেব, সাদা থেকে হলুদ করে নেব, মানে কমার্শিয়াল করে নেব। দাদা, অতটাও কিন্তু সহজ নয় আপনারা যেটা ভাবছেন। সব কিছু কাগজপত্র নথি জমা করার পর আপনার সময় লাগবে 15 থেকে 30 দিনের কাছাকাছি। আসুন এবার আমরা একটু দেখে নেই কমার্শিয়ালাইজেশনের জন্য কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে, মানে সাদা থেকে হলুদ নাম্বার প্লেটে রূপান্তরিত করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে লাগবে হচ্ছে অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাটেস্টেড কপি অফ ভ্যালিড ইন্স্যুরেন্স, আর লাগবে হচ্ছে অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ অফ দ্য রেজিস্টার্ড ওনার, মানে যার নামে গাড়ি তার অ্যাড্রেস প্রুফ লাগবে, সেলফ অ্যাটেস্টেড, নিজে অ্যাটেস্টেড করে দিলেই হবে। আর অ্যাটেস্টেড কপি অফ ভ্যালিড পলিউশন সার্টিফিকেট, মানে ধোঁয়ার যে কাগজ হয় না, ওই ধোঁয়ার কাগজ আপনাকে জমা দিতে হবে। আর লাগবে হচ্ছে এনওসি সার্টিফিকেট। এনওসি সার্টিফিকেট মানে গাড়িটা যে আপনার সেটার এনওসি সার্টিফিকেট। এই ব্যাপারে আমি পরে আসছি, একটু ডিটেলসে বলবো আমি আপনাদেরকে এই এনওসি সার্টিফিকেটের ব্যাপারে। আর খরচ হতে পারে হচ্ছে আপনার আনুমানিক 2 থেকে 2,500 টাকার কাছাকাছি, যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম। আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই ভিডিও। আমার সেই ভিডিওতে টোটাল এটা বলা আছে যে কত টাকা খরচ হতে পারে, কতদিন সময় লাগতে পারে, সব কিছু বলা আছে। এবারে আসছি আমি এনওসি সার্টিফিকেটের ব্যাপারে। এই এনওসি সার্টিফিকেটটা কীভাবে পাওয়া যাবে, এনওসি সার্টিফিকেট ছাড়া কেন হবে না, সব কিছু আমি বলছি আপনাদেরকে ডিটেলসে। যাদের এখনও পর্যন্ত বাইকের কিস্তি শোধ হয়নি, মানে ইএমআইতে বাইক কিনেছেন, তারা কি করবেন? ব্যাংকের ঋণের মাধ্যমে কেনা বাইকের ক্ষেত্রে কমার্শিয়াল নম্বর প্লেটে রূপান্তরিত করতে হচ্ছে প্রয়োজন হবে ফাইন্যান্স সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি। আর সম্পূর্ণ কিস্তি শোধ না হলে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে ওই আর্থিক সংস্থাগুলো মানে ব্যাংক আপনাকে সেটা দেবে না। তো ফাইন্যান্স সংস্থাগুলির থেকে এনওসি না পেলে পরিবহন দপ্তরের কিন্তু এই কমার্শিয়ালাইজেশন করার জন্য কিছুই করার থাকবে না। এনওসি সার্টিফিকেটে কিন্তু মাস্ট লাগবেই, কারণ ঋণের টাকা শোধ না হওয়া পর্যন্ত গাড়ির বৈধ মালিক হচ্ছে ফাইন্যান্স সংস্থা। সুতরাং একটা বাইকের বাণিজ্যিকরণ করানোর জন্য সংশ্লিষ্ট ফাইন্যান্স সংস্থার এনওসি থাকা বাধ্যতামূলক। এনওসি সার্টিফিকেট ছাড়া আপনি কমার্শিয়ালাইজেশন করতে পারবেন না। তবে পরিবহন দপ্তরের দেওয়া মডেল বা প্রোফর্মা ফাইন্যান্স সংস্থাগুলোর কাছে কিন্তু অলরেডি পাঠানো হয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের তরফ থেকে কোনো সঠিক সদুত্তর পাওয়া যাচ্ছে না। ফলে সব দিক থেকে এই বাইক ট্যাক্সি চালকদেরকেই হয়রানি হতে হচ্ছে। এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ এই পেশার সাথে নিযুক্ত হয়েছে, নিজেদের কর্মসংস্থান তারা বেছে নিয়েছে এই বাইক ট্যাক্সি চালিয়ে। এই টাকার উপরে অনেকের সংসার চলছে। অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও সরকার ও ফাইন্যান্স সংস্থাগুলির টানা পড়েনে বহু যুবক যুবতী ব্যক্তিগত মোটর সাইকেল বাণিজ্যিকরণ করাতে পারছে না এখনও পর্যন্ত। আবার সময়ের মধ্যে যদি আপনি না করাতে পারেন তাহলে আপনাকে ফাইন দিতে হবে। এই আবহে অনেকেই বাইক ট্যাক্সি নিয়ে পথে নামতে ভয় পাচ্ছে। গত 27শে ফেব্রুয়ারি কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ অপারেটর সিটুর অফলাইন কর্মসূচি পালন হয়েছিল। সেখানে প্রায় 70 থেকে 75% গাড়ি নিজেদেরকে অফলাইন হিসাবে রেখেছিল। আমিও রেখেছিলাম, আমিও কাল সারাদিন গাড়ি চালাইনি। আর সেখানে উপস্থিত ছিল প্রায় 1000 ড্রাইভারের কাছাকাছি। সিটুর মেন দাবি যেটা ছিল সেটা হচ্ছে ভাড়া বাড়াতে হবে, 12 টাকা করে প্রত্যেক কিলোমিটার দিতে হবে, যেটা সত্যি খুবই প্রয়োজন। এই 8.5 টাকা 9 টাকা কিলোমিটারে কিছু হয় না। কখনো কখনো কত দূরে দূরে পিক আপ দিয়ে দেয়, কখনো কখনো মানে কি বলবো, এত কম টাকা ভাড়ায় তেল, মেনটেনেন্স, কমিশন, 12 টাকা করে কিলোমিটার হলে প্রত্যেকের সুবিধা হবে। আর লোন নিয়ে যাদের বাইক কেনা তারা কিভাবে এনওসি সার্টিফিকেট পাবেন, এই সমস্যার সমাধান করতে হবে, এটাও সিটুর দাবির মধ্যে ছিল। অতএব এখনও পর্যন্ত কলকাতার রাজপথে বাইক ট্যাক্সির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার।
এখনও পর্যন্ত কলকাতার রাজপথে বাইক ট্যাক্সির ভবিষ্যৎ অন্ধকার। আমরা কি করব কেউ জানি না, কিভাবে হবে কেউ জানি না। একমাত্র যাদের ইএমআই চলছে না তারা অনায়াসে হলুদ নাম্বার প্লেট করিয়ে নিতে পারছে, আর যারা একেবারে নতুন গাড়ি হলুদ নাম্বার প্লেট করেই বার করছে তাদের ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা, একমাত্র তারা করতে পারছে। আর সেই সংখ্যাটা কিন্তু 700 থেকে 800-র কাছাকাছি। তথ্য অনুযায়ী কলকাতায় 22 থেকে 24 হাজার বাইক ট্যাক্সি রয়েছে, তার মধ্যে 800-র কাছাকাছি বাইকের কমার্শিয়ালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 2008 সালের 25শে ডিসেম্বর কলকাতায় প্রথম বাইক ট্যাক্সি চালু হয়। আজ 7 বছর অতিক্রান্তর পর অনেকেই পার্ট টাইম থেকে ফুল টাইমে পরিণত হয়েছে। বিশেষ করে লকডাউনের পর থেকে ব্যাপক হারে মানুষ এই পেশায় নিযুক্ত হয়েছেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই দুর্মূল্যের বাজারে অনেকেই পার্ট টাইম হিসেবে এই কাজ বেছে নিয়েছে, আমার আপনার মতো। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করে এক ভাই জানিয়েছিল যে দাদা আপনি তো অন্য জায়গায় কাজ করে তারপরে বাইক ট্যাক্সি চালিয়ে আমাদের পেটে লাথি মারছেন। বিশ্বাস করুন আমার খুব খারাপ লেগেছে বলবো না, কারণ এই কাজটাই তো এইরকম। আমি অ্যাপস অন করলাম তার মানে আমি কোম্পানির গেটে ঢুকে গেলাম, আবার আমি অ্যাপস বন্ধ করলাম মানে আমি কোম্পানির গেট থেকে বেরিয়ে গেলাম। সবাই কিন্তু প্রথম দিনে এই বাইক ট্যাক্সি যখন চালিয়েছিল তখন কিন্তু সবাই এটা পার্ট টাইম হিসেবেই শুরু করেছিল। আজকে চাহিদার ওপর ডিপেন্ড হয়ে, চাহিদার ওপর ভর করে আজকে সেটা ফুল টাইমে গিয়ে পরিণত হয়েছে। তো ছোট ভাইকে আমি একটা কথা বলি, ভাই তুমি হয়তো শুনেছো কি না আমি জানি না, তবে একটা অনেক পুরনো কথা আছে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। না ভাই, কোনো পারেই অরিজিনালি সুখ নেই। আমরা সবাই অনেক কষ্ট করে বাইক ট্যাক্সি চালিয়ে উপার্জন করি, সে ফুল টাইম হোক বা পার্ট টাইম হোক, টাকা সবারই প্রয়োজন। যে ফুল টাইম করছে সেও সারাদিন কষ্ট করে বাইক চালিয়ে টাকা ইনকাম করছে, যে পার্ট টাইম করছে সেও বাইক চালিয়ে কষ্ট করে তারও তেল পুড়ছে, তাকেও বাইক চালাতে হচ্ছে, অনেক দূরে দূরে তাকেও যেতে হচ্ছে। যে ফুল টাইম করছে সে হয়তো সারাদিনে 10টা 12টা 15টা ট্রিপ করছে, যে পার্ট টাইম করছে সে হয়তো সারাদিনে 2টো 4টে 6টা ট্রিপ করছে। পার্থক্য শুধু এখানেই, আর কিছুতে নেই। তো যারা আমার মতো পার্ট টাইম হিসাবে গাড়ি চালান তারা আগামী দিনে কি করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এত কম টাকা ভাড়ায় কমার্শিয়ালাইজেশন করে অ্যাপ কোম্পানিকে টাকা দিয়ে বাইকের মেনটেনেন্স করে বাইকের তেল ভরে কি করে বাইক ট্যাক্সি চালাবো আমার তো জানা নেই। যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো যেরকম চালাচ্ছি সেরকমই চালাবো। 31শে মার্চের পর যা হবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। আপনারাও জানাবেন আপনারা কি করতে চলেছেন আগামী দিনে। আশা করছি আমরা যারা বাইক ট্যাক্সি চালাই সরকার তাদের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবে যাতে আমাদের রোজগার না বন্ধ হয় এবং পুলিশি ঝামেলায়ও না পড়তে হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর আগামী দিনে বাইক ট্যাক্সি সম্পর্কে কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।